স্বার্থের এই দুনিয়ায় মানুষ কিন্তু বড় অসহায়। স্বার্থ যদি মানুষকে ছেড়ে যেতেও চায়, মানুষ কিন্তু স্বার্থকে ছাড়তে চায় না। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন তাহলে আজকের নতুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি আমি শুরু করলাম সকাল থেকে। এই যে সকালের বেড গোছানো থেকেই শুরু করলাম। বেড গোছানোর সময় মনে হলো যে বেডশিটটা একটু চেঞ্জ করার প্রয়োজন, তাই আমি বেডশিটটা এখন চেঞ্জ করে দেব। তা ভিউয়ার্স, আমি বেডশিটটা চেঞ্জ করতে থাকি আর আপনাদের সাথে একটু গল্প করতে থাকি। আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন ইনশাল্লাহ। ভিউয়ার্স, যারা আমার এই ভিডিওটি দেখা শুরু করেছেন কিন্তু ছোট্ট একটি লাইক দিতে ভুলে গেছেন কিংবা দেন নাই, তাদের কাছে আমার একান্তই অনুরোধ ভিউয়ার্স, আপনারা ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, কারণ আপনাদের ছোট্ট একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমার এই ভিডিওটা অনেকের কাছে পৌঁছায় দিতে। আর আপনাদের যদি কোনো মন্তব্য থেকেই থাকে আমার এই ভিডিও সম্পর্কে, অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে জানাতে পারেন, কারণ আপনাদের কমেন্টের জন্য আমি অপেক্ষা করে থাকি। আপনাদের এক একটি কমেন্ট আমি কিন্তু অতি আগ্রহের সাথে পড়ি এবং রিপ্লাই দিয়ে থাকি। তাই প্লিজ আপনারা আমার ভিডিওটা লাইক দিয়ে কন্টিনিউ করে আপনাদের মূল্যবান মন্তব্য দিয়ে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। আর যদি ভিডিওর কোনো জায়গায় একটু ভালো লেগে যায়, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে সাথে থেকে যেতে পারেন। তা ভিউয়ার্স, এই দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। আর একদম টানটানি করে মানে বেডটা একদম পরিপূর্ণভাবে গোছানো হয়ে গেছে। বেডটা গোছানো হয়ে গেলেই তো ঘরের অর্ধেক কাজ গোছানো হয়ে যায়। দেখুন এখন খাটের চতুর সাইড দিয়ে গুছিয়ে দিয়ে একদম বেডশিটটা টান করে সুন্দরভাবে গুছিয়ে ফেললাম। তা কেমন হলো আমার আজকের এই বেডশিট গোছানো? এই দেখুন একদম চারি সাইড দিয়ে সুন্দর করে টান করে বেডশিটটা গুছিয়ে নিয়ে এখন আমি চলে আসলাম একটু কাপড় পরিষ্কার করতে। যেহেতু আজকে একটু সময় আছে, কাপড়ের মানে কি, ওই যে ঘরের কিছু পর্দা ছিল সেই পর্দাগুলো পরিষ্কার করতে হবে। তাই প্রথমে বালতিতে পানি নিয়ে এখন এর ভিতরে অ্যাড করে দিচ্ছি ওই যে গুঁড়া সাবান থাকে না, সেইগুলো দিয়ে। এই যে গুঁড়া সাবান আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো, যতটুকুই লাগবে নিয়ে হয়ে গেলে এখন আমি এই যে একটা হাতের সাহায্যে আমি এটা ফেনা করে এর ভিতরে আমি আমার ওই যে কাপড়গুলো পরিষ্কার করব সেইগুলো এখন চুবাইয়া দেব। কারণ আপনারা তো সবাই জানেন, মানে এইটা হলো আমার ডেইলি ব্লগ, আমি আমার লাইফস্টাইল আর সারাদিন আমি কি কাজ করি, কিভাবে জীবনযাপন করি, আমার সাধারণ লাইফস্টাইল কিভাবে কাটে সেটাই তো আপনাদের মাঝে শেয়ার করি। তাই যেহেতু আজকের এই কাজগুলো করছি তাই আপনাদের মাঝে শেয়ার করে দিচ্ছি। শুধু আশা করছি আপনাদের সাপোর্ট আর আপনাদের দোয়ার, আপনারা দোয়া করবেন, সাপোর্ট করবেন, যাতে আমার অভিষ্ট লক্ষ্যে আমি পৌঁছে যেতে পারি ইনশাল্লাহ। এই দেখুন ভিউয়ার্স, আমি সেই কাপড়গুলো দিয়ে কিভাবে আমি ওই যে গুঁড়া সাবানগুলো মিক্সড করছি ভিউয়ার্স। আর বিশেষ করে আমার যে আপুরা আছেন তাদের যদি মাঝে মধ্যে কোনো রাগ ওঠে, কী করবেন জানেন? এইভাবে বাথরুমে এসে কাপড়গুলো ভিজিয়ে মনের রাগ যত আছে মনে করবেন আর এইভাবে কাপড়গুলো মানে পানির ভিতরে ঢাসতেই থাকবেন। তারপরেও যদি রাগগুলো না যায়, আমার কাছে আর একটা প্রেসক্রিপশন আছে। সেটা কি জানেন? এই যে কাপড়গুলো যখন নিচে ফেলাবো, আমি আপনাদের বলছি ওয়েট অ্যান্ড সি। এই যে এবার কাপড়গুলো বালতির থেকে নিচে ফেলাবো, এবার দেখেন কিভাবে একে আছাড় দেয়, ঢ্যাসা দেয়। এইভাবে। আর যদি কোনো রাগ থাকে বুঝলেন, সেই দিনকে আপনারা ঘরে যদি কোনো কাজ ইচ্ছা না করে করতে, আপনারা কিন্তু ওই যে কাপড়গুলো পরিষ্কার করবেন। তার মধ্যে আরেকটা টিপস আপনাদের বলে দেয়, এই যে কাপড় ভিজানোর সময় যে অংশটা বেশি ময়লা থাকে সেইটা কিন্তু এইভাবে ইন্ডিকেট করে সেইগুলো আগে একটু 2 হাত দিয়ে এইভাবে পরিষ্কার করে নিলে কিন্তু ভালোই হয়। যেহেতু এটা ঘরের পর্দা যে সাইডটা নিচে থাকে সেইটা ময়লা হয়ে যায় বেশি, তাই সেইটা একটু আমি হাত দিয়ে একটু ডলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এতে তাহলে আমার নিচের অংশটা যে বেশি পরিমাণ ময়লা হয়েছে সেটা আমার পরিষ্কার হয়ে যাবে একই সাথে, তাই না? হ্যাঁ, যে কথাটি বলছিলাম, আপুরা যদি আপনাদের কোনো রাগ থেকে থাকে, বুঝলেন যে সংসারে কাজে মানে অনেক সময় আপনাদের অনেক রাগ হয়, আমাদেরও অনেক রাগ হয়, তাই না? তখনই এইভাবে রাগটা মনে করবেন আর এইভাবে কাপড় ঠেসা
ভালোবাসা দিবেন, বুঝলেন? তখন দেখবেন যে মন থেকে যত রাগ সব বের হয়ে যাচ্ছে। আর তাও যদি না বের হয় তখন কি করবেন জানেন? এই কাপড়গুলো জোরে জোরে আছাড় দিবেন, মনে হবে কি আপনি সমস্ত রাগ এই কাপড়ে পুরে ছেড়ে দিচ্ছেন, বুঝলেন? তারপরে এই যে আমার পানিগুলো মানে 2 বালতিতে আমি পানি নিয়ে নিয়েছি। আমি তো একবার ধুলে তো হবে না। আর যেহেতু ওই যে পর্দার যে রিংগুলো লাগানো থাকে সেইগুলো আমি মানে এক এক করে হাতের ভিতরে নিয়ে গেঁথে নেব, তাহলে আমার পর্দাগুলো সোজা থাকবে, তাই না? সোজা থেকে আমার গোছানোও হয়ে যাবে, এইভাবে ধোয়াও হয়ে যাবে। একটু ঝাড়া মেরে দেয়, যেহেতু দোলা হয়ে গেছে। এই যে ঝাড়া মেরে এখন আমি ধুয়ে নেব। তারপরেও যদি রাগ না কমে, বুঝলেন আপুরা, তখন এইভাবে চুবাবে না, কাল মনে হবে কি যার উপরে রাগ হয়েছে তার নাম মনে করবেন আর এইভাবে বালতির মধ্যে চুপনি দিবেন কাপড়। মনে হবে কি আপনার রাগ সব এই কাপড়ে মানে তাকে চুপনি দিচ্ছেন এইভাবে কাপড়ের মতন করে। আপনি শুধুই মনে করবেন যে আপনি যার পরে রাগ করেছেন সেই হচ্ছে এই কাপড়টা, আর এইভাবে চুবাবেন, তাহলে দেখবেন আপনার মনটা অনেকটাই রাগ মানে শূন্য হয়ে যাবে। আর একটা ভালো আইডিয়া দিলাম না, এই আইডিয়াটা কিন্তু আমার যে আপু ভিউয়ার্সরা আছেন তাদের জন্য, তাই না? যারা এইভাবে বাসার কাজকাম করেন তাদের জন্য। আমি কিন্তু মাঝে মধ্যে রাগ হলে কী করি জানেন? কী করি? কিছুই করি না বলো। তখন আমি চুপচাপ শুধুই বসে থাকি আর শুধুই কাঁদি, বুঝলেন? আর আপনাদের এমন একটা টিপস দিলাম, দেখা যাক। আমি তো কখনো করি নাই, আপনাদের যে টিপস দিয়েছি মনে হয় আমারও এটা করতে হবে। যখনই রাগ হবে তখনই কাপড় পরিষ্কার করব, আর এইভাবে আছাড় দেবো, এইভাবে চুপনি দেবো। যার পরে রাগ হবে তার নাম মনে করে মন থেকে সমস্ত রাগ সব বের হয়ে যাবে। অনেক আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, জানি না কথাগুলো কেমন হয়েছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিউয়ার্স। বিশেষ করে যে আপুরা এই ভিডিওগুলো দেখছেন তারা জানাবেন। এই যে আমার কাপড়গুলো পরিষ্কার করা শেষ, এখন আমি চলে যাব। এই যে চলে আসলাম উঠানে, এখন আমি কাপড়গুলো নাড়া দিয়ে দেবো, মেলে দেবো এক এক করে। যেহেতু বেশি কাপড় না, মাত্র 2টা পর্দায় আজকে আমি পরিষ্কার করেছি, সেই 2টাই এই যে নেড়ে দিলাম। তাহলে আজকের মতো আমার সকালের কাজকর্ম শেষ। তারপরে এইবার কি, এই যে বাজারে নিয়ে চলে আসলো। বাজার থেকে কি থলি থেকে জাদুর এই যে মাছ বের হয়ে গেছে। এটা কি মাছ ভিউয়ার্স? অবশ্যই অবশ্যই আপনার একটু কমেন্টে জানান তো এই মাছটার নাম কি। আমি কিন্তু জানতাম না, বুঝলেন ভিউয়ার্স। শুধুই বড় একটি মাছ, ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, অনেক বড় মাছ কিন্তু এটা। তারপরে যে মাছটা সম্পূর্ণ লাগবে না, কিছুটা নিয়েছি আর কিছুটা এখন স্টোরেজ করে রাখবো। তাই এই যে আমি যেভাবে রাখি পলিথিনের ভিতরে করে রেখে এখন ফ্রিজে রেখে দিলাম। এটা যে কোনো একদিন খাওয়া যাবে যেহেতু বড় মাছ। আর তারপরে নিয়েছি একটা কুমড়া, দেখেছেন ভিউয়ার্স, মাছও যেমন কুমড়াটাও তেমন। কত ছোটো তাই না? না না, কত বড়। তারপরে এই যে অত বড় কুমড়া সব তো নেওয়া যাবে না, এই যে অর্ধেক নিয়েছি, অর্ধেক কাটা শেষ। এই দেখুন অর্ধেকটাই কতটা হয়েছে, এটাই বেশিই হয়ে যাবে। তারপরে ওই যে বড় মাছটা এখন কাটা ধোয়া সব কিছু শেষ, ম্যারিনেট করে এখন ফ্রাইয়ের জন্য চলে এসে এই যে এক এক করে দিয়ে দিচ্ছি। চুলার জালটা অনেক বেশি জ্বলছে। তারপরে এই যে এক একটা করে যেটা যেটা হয়ে গেছে সেটা উঠাই নেব। মানে অনেকক্ষণ আগে থেকেই ভাজছিলাম, অফ ক্যামেরায় অনেকটা ভাজা শেষ। এই যে এগুলো হয়ে গেছে, এগুলো আর একটু সময় লাগবে। তারপরে এই যে লাস্টে মাথাটা অ্যাড করে দিলাম, দেখছেন ভিউয়ার্স মাথাটাও কত বড়। এটা কিন্তু ক্যামেরা ছোটো দেখা যাচ্ছে, অরিজিনালি এটা কিন্তু অনেক বড় একটি মাছ, তাই না? আপনারা গেস করতে পারেন কত বড় মাছ। আচ্ছা, মাছটা ফ্রাই করা শেষ। তারপরে এই যে খাটা, কাওড়ার খাটা, সেটাও রান্না করা শেষ। এটা আর দেখানোর কিচ্ছু নেই, এটা আমাদের প্রতিদিন না হলেই চলে না। যাই কিছু রান্না করা হোক না কেন এই কাওড়ার খাটা অবশ্যই লাগবে। তারপরে এই যে সেই কুমড়াগুলো রান্না করতে চলে আসলাম, মশলা কষিয়ে এখন এর সাথে মশলাটা সুন্দরভাবে মিক্সড করে নেব। আজও সেই সমস্যা ভিউয়ার্স কালকের মতো। তা আজকে তেমন একটা বেশি সমস্যা হবে না, কারণ আজকের কড়াইটা অনেক বড় আছে। আমি আগে থেকে আজকে বড় কড়াই নিয়েছি, মানে কালকে পড়েছি তো, মানে কালকে ঝামেলায় পড়েছি, সেজন্য আজকে সব থেকে বড় কড়াইটাই নিয়েছি। এখন ঢেকে ঢেকে কষিয়ে নেব। এই দেখুন কষাতে কষাতে কষানোটাও শেষ, এখন পানিগুলো অ্যাড করে দিচ্ছি। আজকে কিন্তু ভিউয়ার্স কুমড়ায় ঝোল রাখা হবে না, কারণ কুমড়ায় আমরা ঝোল খাই না, আমরা অন্যান্য তরকারিতে ঝোল খাই, কুমড়ায় ঝোল খাই না। সেই জন্য দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আজকে কতটুকু পরিমাণে ঝোল দিয়েছি। আর এটা অনেক আগে চড়াইছি তো, মানে এটা প্রায় অর্ধেকের মতো হয়েই গেছে, আর অর্ধেক এই ঝোল দিয়ে সিদ্ধ হয়ে যাবে। তো যাই হোক, এখন আবার একটু ঢাকা দিয়ে
5-7 মিনিট জাল দেই, তারপরে আবার চলে আসলাম এই যে সেই মাছ দিতে। মাছটা তরকারির ভিতরে লুকাবো, তা এই মাছ যে এতটাই বড় যে ও তরকারির ভিতরে লুকাচ্ছে না, তাহলে কি করব। তাই এবার খুন্তি দিয়ে দিয়ে ওর গায়ে আবার একটু ঝোল দিয়ে দিলাম যে তুই এবার লুকায়ে যা, তাও সে মাছ লুকাচ্ছে না, কি করতে পারি। যাই হোক, ওর লুকানোর দরকারই নাই, ওইভাবেই থাক। বড় তো সেজন্য মানে তরকারি তলা বাঁধতে যাচ্ছে না, বুঝলেন ভিউয়ার্স। আর এবার এক এক করে সব কটা মাছ দিয়ে দেব, যতগুলি মাছ ফ্রাই করে রাখছিলাম সব দিয়ে দেব এক এক করে। তা আমি মাছগুলো দিতেই থাকি আর আপনারা দেখতেই থাকুন যে আজকের কুমড়ার রেসিপিটা কেমন হলো ভিউয়ার্স। আপনারা কিন্তু অবশ্যই জানাবেন, আর আপনারা কীভাবে কুমড়া রান্না করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে একটু বলে দিবেন। তাহলে আমি ইনশাল্লাহ আপনাদের পরামর্শ অনুযায়ী সেইভাবেও ট্রাই করব, কারণ আমি আপনাদের পরামর্শকে অনেক গুরুত্ব দেই। হ্যাঁ, বুঝলেন ভিউয়ার্স, কারণ আমি তো ভিডিওটা তৈরি করি আপনাদের জন্য। আপনাদের পরামর্শ যদি আমি গুরুত্ব না দেই তাহলে কি চলবে। এই দেখুন ভিউয়ার্স, একে একে আমার সব মাছ দেওয়া শেষ, আবারও ঢাকনা দিয়ে আবার একটু জাল দিয়ে দেবো, তা নাহলে মাছের ফ্লেভারটা তরকারির ভিতরে যাবে না। এই দেখুন এখন অলরেডি প্রায় ডান, আর একটু পরে নামিয়ে ফেলবো। ঝোলটাও প্রায় শুকিয়ে এসেছে আর রান্নাটাও অলমোস্ট ডান। এই যে এখন নামিয়ে ফেললাম, দেখুন একদম ঝোলটা সম্পূর্ণ হয়ে গেছে, মানে কমে গেছে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুল করবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।